বাংলাদেশের ইদানিং কিছু ঘটনার প্রেক্ষিতে পার্টিকুলারলি নভেম্বর 2025 গাজীপুরে একটি রেইড হওয়ার পরে সেখানে 37টি অসুস্থ ঘোড়াকে পাওয়া যায় একটা অবৈধ কসাইখানায়। সেই ঘোড়াগুলোকে সেখানে যখন রেড করা হয় তখন কসাইখানার লোকজন পালিয়ে যায়, কিন্তু তারপরে ঘোড়াগুলোকে উদ্ধার করা হয় এবং তখন তাৎক্ষণিকভাবে অভয়ারণ্যের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তখন এই ঘোড়াগুলোকে পরীক্ষা করে দেখা যায় যে ঘোড়াগুলো চরমভাবে অসুস্থ এবং বিভিন্ন ডাক্তারি পরীক্ষার পর বের হয় যে তাদের বেশ কিছু তারা শারীরিক জটিলতায় ভুগছে এবং এই ঘোড়াগুলোকে যেটা করার কথা ছিল সেটা হচ্ছে এই ঘোড়াগুলোকে জবাই করে সেগুলোর মাংসগুলো হয় লোকাল বাজারেই এটাকে গরুর মাংস বলে বিক্রি করা, অথবা হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপ হয়েছে যেটার প্রমাণও আমরা আদালতকে দেখিয়েছি, যেখানে ঘোড়ার মাংস বলেই ঘোড়ার মাংস এগুলো বিক্রি হচ্ছে অবৈধ কসাইখানায়, যেগুলো জবাই হচ্ছে। এই কারণে এর পরিপ্রেক্ষিতে তারপরে আরও কিছু ঘটনা ঘটে, আরও কিছু 4-5টি রেড হয়, সবগুলোই গাজীপুরে হয় এবং গত কয়েক মাস ধরে এই ঘটনাগুলো কয়েকবার এগুলো পত্রিকায়ও এসেছে, মিডিয়ায়ও এসেছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট মহলেও অনেক ধরনের এইগুলো সরকারকেও অবহিত করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। যদিও সরকারের কোনো সহমর্মিতার অভাব ছিল না, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ পাইনি। এ কারণেই এই পিটিশনারগণ ওনারা মামলা করতে বাধ্য হন এবং আশা করেন যে আদালতের থেকে কিছু আদেশ পাওয়া যাবে এবং সেই আদেশগুলো পেলে যেই পদক্ষেপগুলো প্রয়োজন, যেই লং টার্ম পদক্ষেপগুলো প্রয়োজন, কাজগুলো হতে পারে। এর পরিপ্রেক্ষিতে আজকে শুনানি হয়। শুনানিতে মাননীয় আদালত, হাইকোর্টের দ্বৈত বেঞ্চ, বিচারপতি জনাব আহমেদ সোহেল এবং বিচারপতি জনাবা ফাতেমা আনোয়ার, ওনাদের যেই বেঞ্চ, সেখানে আজকে মামলাটি শুনানি হয় এবং শুনানি শেষে আদালত একটি রুল জারি করেন, যেখানে সরকারকে জবাব দিতে বলা হয়েছে যে কেন তাদেরকে নির্দেশনা দেওয়া হবে না এই সব ব্যাপারগুলোতে কার্যকারী পদক্ষেপ নেওয়ার জন্য।